আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ নয়, আগামীকাল জমা দেওয়া হবে। এই ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশেও পাঠানো হবে পরীক্ষার জন্য। এর আগে রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে। গত বুধবার গভীর রাতে সচিবালয় 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ভবনের 6, 7, 8, 9 তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 8ম ও 9ম তলায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 8 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। বিএনপিকে ধ্বংস করার 1-11-এর আলামত এখনও আছে, অভিযোগ শামসুজ্জামান দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1-11 থেকে শুরু হয়েছে সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে। বাংলাদেশের পুনঃগণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। তিনি বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নেই। দেশে এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। সেজন্য সরকারকে শক্ত হতে হবে, এসব নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, একটা পরিবারের একজন মানুষও ভালো ছিল না, সেটা হলো শেখ মুজিবুরের পরিবার। শেখ মুজিবুর রহমান ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সারা দেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি শেখ মুজিব ক্ষমতায় থাকা অবস্থায় বাকশাল কায়েম করে দেশে গণতন্ত্র ধ্বংস করেছিল। দুর্ভিক্ষ লাগিয়ে লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করে 3 বছরে বিরোধী দলের 40,000-এর উপর নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ মুজিবুর রহমানের 2টি কন্যা বেঁচে গিয়েছিল, শেখ হাসিনা ও শেখ রেহেনা। তাদের আবার 2টি করে সন্তান, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনা বিদেশে থাকে। এই পরিবার এত বড় চোর, এরকম চোর পরিবার বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সাবেক এই সংসদ সদস্য বলেন, এই পরিবার বাঙালির মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধের মান ইজ্জত ধ্বংস করেছেন। এমন একটা সেক্টর নেই সেখান থেকে তারা টাকা চুরি করেনি। এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে।